সকাল থেকেই আবহাওয়া বেশ মনোরম লাগছে, তাই না? রথের আবহে মানে রথযাত্রার আবহে এই যে আবহাওয়া, এটা বেশ ভালোই লাগছে। এমনিতে আমরা দেখেছি যে প্রত্যেক বছর রথের সময় বৃষ্টিপাত হয়, কারণ ভরা বর্ষা এসে যায় সারা দেশের বিভিন্ন জায়গায়, মানে সারা দেশ জুড়ে বর্ষা চলে আসে এই সময়টায়। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে বৃষ্টি বা এই যে আমরা যে আবহাওয়াটা মনোরম মনে করছি, তার কারণ কি, তার কারণটাই এবার আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। যেটা জানতে পারা যাচ্ছে যে ওড়িশা এবং বাংলা, এই উপকূলবর্তী যে জায়গাটা রয়েছে ওড়িশা এবং বাংলার মাঝে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবারে যেটা বলা হচ্ছে যে এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার এটা নিম্নচাপে পরিণত হবে এবং এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে। একবার আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব কি সিচুয়েশন এই মুহূর্তে। যেরকম আপনাদের প্রথমেই বললাম যে ওড়িশা এবং বাংলার মধ্যে যে সমুদ্র, সেই সমুদ্রে কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। সমুদ্র থেকে 7.5 থেকে 8 কিলোমিটার ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আমরা যদি দেখি ওড়িশা, এই যে হচ্ছে ভুবনেশ্বর, এটাকে যদি আমরা ধরে নিই যে ওড়িশার মানে ভুবনেশ্বর, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে শুরু করে এবং এই যে জায়গাটা পূর্ব মেদিনীপুর, এই যে সমুদ্র পৃষ্ঠ এবং একই সঙ্গে দক্ষিণ 24 পরগনারও যে সমুদ্র, এই অঞ্চলটায় লক্ষ্য করা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমরা যদি এই মুহূর্তে 26 তারিখের ডেটা যদি দেখি, তাহলে দেখুন কিভাবে ঘূর্ণাবর্তের একটা প্রস্থান মানে আগমন হচ্ছে, দেখতে পাচ্ছেন, তারপর আস্তে আস্তে ওপরের দিকে উঠছে বা প্রস্থান হচ্ছে। এবং এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে ঝোড়ো হাওয়া বইবে। স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে পশ্চিমের যে অঞ্চলগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে। विक्रम चाहे जितना भी फड़फड़ा ले ढूंढ नहीं पाएगा। Dad, please don't do this. Ladies and gentlemen, we are experiencing some turbulence. Please फड़फड़ा रहा है सर। This is your captain speaking. Just sit back and enjoy the flight. कैसा लगा मेरा स्टंट? एक हिंट तो देते। हिंट। बड़े आराम से। এবং এর জন্য প্রবল বৃষ্টিপাত কিন্তু মানে রয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী। আমরা 26 তারিখের ডেটাটা দেখলাম, এবার 27 তারিখ রথযাত্রার দিন 24 ঘন্টা পিছিয়ে গেলাম। তারপর দেখুন সেই ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন যেটা নিম্নচাপে পরিণত হওয়ার কথা, তার অবস্থান দেখুন কিভাবে এগোচ্ছে এবং পুরো এই দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাই আমরা লক্ষ্য করছি। এই ম্যাপিংটা যদি আমরা দেখি তাহলে অন্তত সেটা স্পষ্ট হচ্ছে এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে যেরকম আমি বললাম যে সারা দেশে বর্ষা প্রবেশ করে গিয়েছে, যদিও রাজস্থানের কিছুটা অংশে কোনো জায়গায় এখনো পর্যন্ত বর্ষা ঢোকেনি, এমনটাই জানতে পারা যাচ্ছে মৌসুম ভবন সূত্রে। হাওয়া অফিসের বিভিন্ন তথ্য যা বলছে সেই অনুযায়ী আদারওয়াইজ সারা দেশে বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে ভুবনেশ্বর, বালাসোর হচ্ছে গিয়ে একদম ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জায়গা, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি বালাসোর। এবার এখান থেকে যখন পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে, বাংলার দিকে ঢুকছে, দেখুন ঘূর্ণাবর্ত কিভাবে এগোচ্ছে এবং এটা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। আমি শুক্রবারের ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুক্রবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু বাতাসের গতিটা দেখি, শুক্রবার কিছুটা হলেও ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে বাতাসের গতি, কিন্তু যদি আমরা বৃহস্পতিবার দেখি, মানে
যদি এই মুহূর্তের অবস্থান যদি দেখি তাহলে দেখুন কিভাবে বাতাস প্রবেশ করছে। এই হচ্ছে গিয়ে বাতাসের গতিবেগ এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া বইবে তীব্র বেগে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও শুক্রবারের দিকে মানে 24 ঘন্টা পিছিয়ে যদি যাই রথের দিন, তাহলেও কিন্তু মোটামুটি একটা জেন্টাল একটা ঝড়ের মানে বাতাসের গতিবেগ রয়েছে, এটা অন্তত এই ম্যাপ থেকে আমরা স্পষ্ট করতে পারছি। স্বাভাবিকভাবে যেটা কয়েকদিন ধরেই যে খুব স্বাভাবিকভাবে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবে একটা মানে প্যাচপ্যাচে অবস্থা এবং কখনো কখনো হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে এবং তার জেরে আরও অস্বস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। সবথেকে অস্বস্তির ব্যাপার কি জানেন? সবথেকে অস্বস্তির ব্যাপার যে জম্মু কাশ্মীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পারদ বাড়ছিল। জম্মুতে 44 ডিগ্রির বেশি তাপমাত্রা হয়ে গিয়েছিল। সাধারণত আমরা এই যে জম্মু কাশ্মীর বলতে কি আমরা বুঝি, এই যে গরমের সময় দেশের অন্যান্য প্রান্ত থেকে মানুষ পাহাড়ে ঘুরতে যান, কাশ্মীরে ঘুরতে যান। সেখানে কি জন্য ঘুরতে যান? একটু মনোরম আবহাওয়া হবে, পাহাড়ি আবহাওয়া থাকবে, বরফে ঘেরা পাহাড় থাকবে, সেইটা দেখার জন্যই তো যান। কিন্তু সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু মারাত্মক, 44 ডিগ্রির ওপরে। সাধারণত আমাদের রাজ্যে আমরা দেখেছি যে পুরুলিয়াতে আমরা দেখেছি, তারপরে আমরা বর্ধমানের বেশ কিছু অংশে দেখেছি, যেখানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলোতে দেখেছি এই রকম তাপমাত্রার পারদ ছুঁয়ে যায়। সেই পারদকে টেক্কা দিয়ে জম্মুর পারদ পৌঁছে গিয়েছিল 44 ডিগ্রির ওপরে। তবে এবার যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা দেখতে পাচ্ছি বা ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপে পরিণত হয়েছে, তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে, পূর্বাভাস দেওয়া হচ্ছে। এটা একটা বড় স্বস্তির খবর। আরও একবার আপনাদের ছবিটা যদি দেখাই তাহলে এই মুহূর্তের অবস্থানটা আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কিভাবে এই যে ঘূর্ণাবর্ত সেটা নিম্নচাপে পরিণত হচ্ছে আজকেই, মানে আর কিছুক্ষণের মধ্যেই, বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এটা নিম্নচাপে পরিণত হচ্ছে, এমনটাই পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এই মুহূর্তে সমুদ্র থেকে 7.5 থেকে 8 কিলোমিটার ওপরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং এটা বৃহস্পতিবারই একটা নিম্নচাপে পরিণত হবে এবং তার জেরে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়, এবং বেশিরভাগ যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা বলা হচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর, যেহেতু উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে তো ভারী বৃষ্টি হবেই। তার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবে বলা যায় যে এই আগামী 24 ঘন্টায় একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং রথের দিন যেরকম সিচুয়েশন থাকে, রথে সাধারণত আমরা বৃষ্টিপাত দেখতে পাই, ভরা বর্ষা, তো সেই বর্ষা কিন্তু জারি থাকবে, সেটা কিন্তু বলাই যায়। আমরা আজকের ম্যাপটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে এই যে ভুবনেশ্বর, বালাসোর এবং এই পশ্চিমবঙ্গ, এই যে পূর্ব মেদিনীপুর, এই এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের মানে পশ্চিমবঙ্গের বা বাংলার যে উপকূল যে জায়গা, সেই উপকূলবর্তী জায়গা, এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জায়গা থেকে একই সঙ্গে আমরা যদি পার্শ্ববর্তী বাংলাদেশ দেখি, বাংলাদেশের ওপর থেকেও কিন্তু এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওপরের দিকে উঠছে। খুলনা, বরিশাল এই জায়গাগুলোতেও এর প্রভাব কিন্তু পড়ছে। স্বাভাবিকভাবে একটা মনোরম ওয়েদার আমরা দেখতে চলেছি, তবে একটা বিপর্যয়, ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের জেরে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।